এমন এক সত্য যা অনেক ভালো ছেলে কখনো বুঝতে পারে না। রাত গভীর হলে চারপাশ যখন নিস্তব্ধ হয়ে যায়, তখন অনেক ছেলে মনে একটাই প্রশ্ন জেগে ওঠে, আমি তো কাউকে ঠকাইনি, কাউকে কাঁদাইনি, মন থেকে ভালোবেসেছি, তাহলে কেন আমাকে কেউ বেছে নিল না? কেন যে ছেলেটা সত্যি ভালো, যে সম্মান করতে জানে, যে ভালোবাসতে জানে, যে কারো চোখে জল সহ্য করতে পারে না, শেষ পর্যন্ত সেই ছেলেটাই একা থেকে যায়? আর কেন অনেক সময় দেখা যায় যে ছেলে ততটা ভালো নয়, ততটা যত্নশীল নয়, তাকে অনেক মেয়ে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়? এই প্রশ্নটা হয়তো আজ তোমার মনেও আছে। আর যদি থাকে, তাহলে আজকে এই কথাগুলো তোমার জন্য খুব জরুরি। কারণ আজ তুমি এমন কিছু সত্য জানতে চলেছ যা হয়তো তোমার ভালোবাসা, তোমার আত্মসম্মান আর তোমার নিজের মূল্যকে নতুন করে দেখতে শিখবে। আর ভিডিওটা শুরু করার আগে তোমাকে ছোট্ট একটা অনুরোধ, যদি তুমি নিজেকে একজন ভালো ছেলে মনে করো আর জীবনে কখনো এই কষ্ট অনুভব করে থাকো, তাহলে এখনই ভিডিওটাতে একটি লাইক করে জানিয়ে দাও তুমি এই অনুভূতির সঙ্গে পরিচিত। কারণ তোমার একটা লাইক হয়তো অন্য একজন নীরব কষ্টে থাকা মানুষের এই ভিডিও খুঁজে পেতে সাহায্য করবে। প্রথম কারণ হচ্ছে, অনেক ভালো ছেলে নিজের মূল্য নিজেই কমিয়ে ফেলে। অনেক সময় তুমি ভাবো, আর একটু সময় দিলে, আর একটু যত্ন নিলে, নিজের ইচ্ছেগুলো ছেড়ে তার ইচ্ছেকে গুরুত্ব দিলে হয়তো সে বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো। তার জন্য রাত জাগো, তার একটা বার্তার জন্য অপেক্ষা করো। নিজের কাজ, নিজের স্বপ্ন, নিজের আনন্দ সব কিছু একটু একটু করে দূরে সরিয়ে দাও। আর একদিন হঠাৎ বুঝতে পারো তোমার নিজের জীবন থেকে তুমি নিজেই হারিয়ে গেছো। তোমার সকাল শুরু হচ্ছে তার কথা ভেবে, তোমার মন ভালো বা খারাপ হচ্ছে তার আচরণে, তোমার সুখ নির্ভর করছে তার একটি উত্তর দেওয়ার উপর। এইভাবে তুমি ভালোবাসছো না, এইভাবে তুমি নিজের মূল্য কমিয়ে দিচ্ছ। মনে রেখো, যে মানুষ নিজের চোখে নিজের মূল্য হারায়, পৃথিবীও তাকে সহজে মূল্য দেয় না। ভালোবাসো, যত্ন করো, কিন্তু নিজের সম্মান হারিও না। দ্বিতীয় কারণ, সবসময় হ্যাঁ বলা ভালোবাসা নয়, অনেক সময় সেটা ভয়ও হয়। অনেক ভালো ছেলে একটা বড় ভুল করে, তারা সব কিছুতে হ্যাঁ বলে, ডাকলেই ছুটে যায়, রাগ করলেও চুপ থাকে, কষ্ট পেলেও কিছু বলে না, নিজের মতামত থাকলেও প্রকাশ করে না। কেন? কারণ একটাই ভয়, যদি সে চলে যায়। আর এই ভয় থেকে শুরু হয় নিজের ব্যক্তিত্ব হারানোর গল্প। তুমি কি জানো, যে মানুষ নিজের অবস্থান ধরে রাখতে পারে না, তাকে মানুষ ধীরে ধীরে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। সব সময় পাওয়া যায় এমন জিনিসের মূল্য মানুষ ভুলে যায়। তোমারও সীমা থাকা দরকার, তোমারও কিছু না পছন্দ থাকা দরকার, তোমারও নিজের কথা বলার সাহস দরকার। কারণ হচ্ছে, ভালোবাসা মানে মাথা নত করা নয়, পাশাপাশি হাঁটা। যদি তুমি এখনো পর্যন্ত শুনে নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাও, তাহলে কমেন্টে শুধু একটা শব্দ লেখো, আমি বুঝতে পারছি। আমি জানতে চাই এই কথাগুলো কতটা তোমার মনের সঙ্গে মিলে যাচ্ছে। তৃতীয় কারণ, শুধু ভালো মানুষ হলেই হবে না, নিজের জীবনকেও সুন্দর করতে হবে। অনেক ছেলে শুধু একজন মানুষকে পাওয়ার জন্য বাঁচে, কিন্তু নিজের স্বপ্নের জন্য বাঁচে না, নিজেকে উন্নত করার জন্য সময় দেয় না। তারা ভাবে, যদি কেউ এসে আমাকে ভালোবাসে তাহলে আমার জীবন পূর্ণ হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, তোমার জীবন যদি ভেতর থেকে শূন্য থাকে, কেউ এসে এই শূন্যতা পূরণ করতে পারবে না। নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি নিজের ভবিষ্যতের জন্য লড়ছো? তুমি কি নতুন কিছু শিখছো? তুমি কি এমন একজন মানুষ যার পাশে দাঁড়ালে ভবিষ্যৎ নিরাপদ মনে হয়? কারণ ভালোবাসা পাওয়ার আগে নিজেকে এমন একজন মানুষ বানাও যাকে ভালোবাসা সহজ হয়ে যায়। কারো পেছনে দৌড়াবে না, এমন জীবন গড়ো যাতে মানুষ তোমার পাশে দাঁড়াতে গর্ব অনুভব। চতুর্থ কারণ, খুব দ্রুত হৃদয় দিয়ে ফেললে হৃদয় ভাঙার সম্ভাবনা বাড়ে। একটু কথা হলো, দুদিন খোঁজ নিল, একটু যত্ন দেখালো, আর তুমি মনে মনে একটা পুরো ভবিষ্যৎ কল্পনা করে ফেললে। এটা অনেক ভালো ছেলের সবচেয়ে বড় কষ্টের কারণ। তারা মানুষকে নয়, নিজের কল্পনাকে ভালোবেসে ফেলে। একটা হাসি দেখেই মনে করে এই মানুষটাই হয়তো আমার শেষ ঠিকানা। কিন্তু মনে রেখো, সব অনুভূতি ভালোবাসা নয়, সব কাছাকাছি আসায় সম্পর্ক নয়, সব মিষ্টি কথায় সত্য নয়। হৃদয়কে ভালোবাসতে দাও, কিন্তু বুদ্ধিকেও পাশে রাখো, কারণ নিজের হৃদয়কে রক্ষা করাও নিজের দায়িত্ব। পঞ্চম কারণ, ভালো হও কিন্তু দুর্বল নয়। ভালো ছেলে হওয়া কোনো ভুল নয়, নরম মন থাকা কোনো দুর্বলতা নয়, কারো জন্য কাঁদতে পারা কোনো লজ্জার নয়, কিন্তু নিজের ভেতরের শক্তিকে হারিয়ে ফেলা ভুল। তুমি কাউকে ভালোবাসতে পারো, কিন্তু নিজের স্বপ্ন ভুলে নয়। তুমি কারো পাশে থাকতে পারো, কিন্তু নিজের সম্মান বিক্রি করে নয়। তুমি কারোর জন্য অপেক্ষা করতে পারো, কিন্তু নিজের জীবন থামিয়ে নয়। যেদিন তুমি নিজের জীবনের দায়িত্ব নেবে, নিজেকে গড়তে শুরু করবে, নিজের চোখে নিজের মূল্য বাড়াবে, সেই দিন তোমাকে কাউকে ধরে রাখতে হবে না, মানুষ নিজেই তোমার পাশে থাকতে চাইবে। আর সবশেষেই বলবো, আজ থেকেই নিজেকে নতুন করে দেখো। হয়তো একদিন তুমি নিজেকেই দোষ দিয়েছো, হয়তো ভেবেছো আমি যথেষ্ট ভালো ছিলাম না। তোমার ভালো হওয়াটা কোনো দুর্বলতা নয়, শুধু সেই ভালোত্বের সঙ্গে আত্মসম্মান, আত্মবিশ্বাস আর নিজের প্রতি দায়িত্ব যোগ করতে হবে। আজ নিজের মনে একবার বলো, আমি আর কাউকে খুশি করার জন্য নিজেকে ছোট করব না, আমি নিজেকে গড়ব, আমি নিজের সম্মান নিজে বাঁচাবো।
আর যদি এই কথাগুলো তোমার হৃদয়ে একটু হলেও আলো জ্বালিয়ে থাকে, তাহলে ভিডিওটাতে একটি লাইক করো, তোমার মতামত কমেন্টে জানাও। আর এমন আরও হৃদয় ছোঁয়া সত্য জানতে এই চ্যানেলটি এখনই অনুসরণ করে পাশে থাকো। তোমার একটা শেয়ার করে দেওয়া হয়তো এমন একজন মানুষের কাছে পৌঁছে যাবে যে আজ ঠিক তোমার মতোই নীরবে কষ্ট পাচ্ছে। তোমার জীবনের মূল্য অনেক। নিজেকে কখনো ছোট করে দেখো না। তুমি ভালো, কিন্তু তোমার আরও শক্তিশালী হওয়া দরকার। আজ এতক্ষণ ধরে মন দিয়ে এই কথাগুলো শোনার জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ। তোমার আগামী দিনগুলো আরও সুন্দর হোক, তোমার আত্মসম্মান আরও দৃঢ় হোক, আর তোমার জীবনে এমন মানুষ আসুক যে তোমার ভালোবাসার সত্যিকারের মূল্য বুঝবে। ভালো থেকো, নিজের যত্ন নিও। আবার দেখা হবে নতুন কোনো জীবনের সত্য নিয়ে।